হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে ইউজার কোনো একটি নাম্বার ইনপুট দিবে আর আমাদের চেক করতে হবে সেই নাম্বারটি পজিটিভ নাকি নেগেটিভ। ধরুন ইউজার যদি 10 ইনপুট দেয় তাহলে আমাদের প্রিন্ট করবে দিস ইজ পজিটিভ নাম্বার, বাট ইউজার যদি -10 ইনপুট দেয় তাহলে আমাদের প্রিন্ট করবে দিস ইজ নেগেটিভ নাম্বার। সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? সো আমরা পজিটিভ এবং নেগেটিভ বেসিক্যালি দুইভাবে দেখতে পারি, যে নাম্বারের আগে যদি পজিটিভ সাইন থাকে তাহলে সেটি পজিটিভ, নেগেটিভ সাইন থাকলে সেটি নেগেটিভ। আরেকটি ওয়ে হচ্ছে যে নাম্বারটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা বলবো পজিটিভ, আর 0 থেকে যদি ছোট হয় তাহলে সেই নাম্বারটি হবে নেগেটিভ। সো আমরা দ্বিতীয় কন্ডিশনটা চেক করব, মানে কন্ডিশনের মাধ্যমে এটা সলভ করব। সো প্রথম কাজ হচ্ছে আমাদের ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিতে হবে। সো আমি এর নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে ইন্টিজার ইনপুট নিচ্ছি। প্লিজ এন্টার এ নাম্বার। ওকে, সো এখন আমাদের চেক করতে হবে এই যে নাম্বারটা যেটা মাত্র ইউজার ইনপুট দিল সেই নাম্বারটা 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট। সো আমরা এখানে কন্ডিশন ব্যবহার করব। সো ইফ n যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্ট দিস ইজ পজিটিভ নাম্বার। আর যদি 0 থেকে বড় না হয় তাহলে আমাদের কি এলসে চলে আসবে, এবং এলসে এসে আমরা প্রিন্ট করব দিস ইজ নেগেটিভ নাম্বার। ওকে, সো এখানে বেসিক্যালি আমরা ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছি। সো আমরা যে নাম্বারটি ইনপুট নিব সেটি হচ্ছে ইন্টিজারে কনভার্ট করা হবে এবং সেই নাম্বারটা এন এর ভেতর রাখা হবে। এবং এখানে আমরা চেক করছি যে নাম্বারটায় মাত্র ইনপুট দিলাম সেটা 0 থেকে বড় কিনা। যদি 0 থেকে বড় হয় তাহলে ইপের ভেতর ঢুকবে এবং এখানে প্রিন্ট করবে দিস ইজ পজিটিভ নাম্বার। বাট যদি ইপের ভেতরে না ঢোকে তাহলে বাই ডিফল্টভাবে আমাদের এলস এর ভেতর ঢুকবে এবং এখানে দিস ইজ নেগেটিভ নাম্বার প্রিন্ট করবে। এখন আপনি যদি কন্ডিশনটা ঠিকভাবে বুঝতে না পারেন তাহলে আমাদের কন্ডিশনের যে ভিডিও আছে সেই ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনাদের কন্ডিশন নিয়ে যে প্রবলেম আছে সেটা সলভ হয়ে যাবে। সো এখন যদি আমি ফাইলটিকে রান করি তাহলে এখানে আমাদের কাছে একটা ইনপুট চাইবে। সো যদি আমি এখানে 10 লিখি তাহলে প্রিন্ট করবে দিস ইজ পজিটিভ নাম্বার, কারণ এই যে 10 আমি মাত্র লিখলাম সেই 10 কার ভেতর যাবে, এন এর ভেতর। এবং এইখানে আমরা চেক করছি এন 0 থেকে বড় কিনা বা 10 0 থেকে বড় কিনা। অবশ্যই 0 থেকে বড়, যার জন্য ইফের ভেতর ঢুকবে এবং দিস ইজ পজিটিভ নাম্বার এই লাইনটি প্রিন্ট হবে। দেন যদি আমি আবার রান করি এবং এখানে যদি আমি -10 লিখি তাহলে এবার প্রিন্ট হবে দিস ইজ নেগেটিভ নাম্বার, কারণ আবারও এন এর ভেতরে আছে এবার -10। এখন -10 কি 0 থেকে বড়? অবশ্যই না। সো ইপের ভেতর ঢুকবে না, আর যেহেতু ইপের ভেতর ঢুকবে না সো বাই ডিফল্টভাবে এলস এর ভেতর ঢুকবে এবং এখানে দিস ইজ নেগেটিভ নাম্বার প্রিন্ট করবে। সো এইভাবে বেসিক্যালি আমরা কোনো একটি নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ সেটি বের করতে পারি। সো আজকে ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।